এনসিপি তো বলছিল যে আমরা ৩০০ আসনে প্রার্থী দিব এবং আমরা ৩০০ সিটে জিতবো, এরকম একটা এবারে কথা বলছে। তারা 200 আসনে জিতবার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি না, বলেছেন। ৩০০ আসনে একজনে বলছে, এটা ওইটা অবশ্য ফান করে বলছে। যাই হোক, তারা জিতবে এবং তারা ক্ষমতা গ্রহণ করবে এবং রাষ্ট্র সংস্কার করবে, রাষ্ট্রকে একটা বিরাট বিনির্মাণের মধ্য দিয়ে রাষ্ট্রকে নিয়ে যাবে তারা, এরকম একটা প্রমিস তারা করছিল। মানে এক ফ্যাসিস্টের হাত থেকে উদ্ধার করে আরেক ফ্যাসিস্টের হাতে রাষ্ট্র দিবে না তারা। হ্যাঁ, সেই এনসিপি যেদিন গঠন হয়েছিল সেদিনই আমি সময় টেলিভিশনে, ইনসিডেন্টালি সেদিনই আমি সময় টেলিভিশনে ছিলাম। তো ওই দিনে আমি বলছিলাম যে এনসিপি ভেঙে যাবে এবং ব্র্যাকেটবন্দি হবে, যে এনসিপি হাসরাত আবদুল্লাহ, এনসিপি সার্জিস, এনসিপি সেরকম হয় নাই, মানে ব্র্যাকেটবন্দি হয় নাই, কিন্তু পদত্যাগের একটা হিড়িক পড়ে গেছে, হ্যাঁ, বিশেষ করে মেয়ে নারী যারা আর কি। আমার কথাটা হলো যে দেখেন, মানে আপনি 5ই আগস্ট অপরাহ্নের কথা একটু চিন্তা করেন, 2024-এর হাসরাত আবদুল্লাহ, সার্জিস, এদের অঙ্গুলি হেলনে কি না হইতো তখন, আপনি খেয়াল করেন, মানে ইউ জাস্ট লুক ব্যাক। আর কি সেই এনসিপি এখন দেখেন তাদের গানম্যান দরকার হয়, তাদের এখন জামাতের সাথে ঐক্য করতে হয়, 30টা সিট নিয়ে তাদের দেন দরবার করতে হয়, যেখানে তারা 300 আসনে প্রার্থী দিয়ে জিতবে, এরকম একটা অবস্থার মধ্যে থেকে 30টা আসন নিয়ে তারা দেন দরবার করে, গানম্যান সহ তারা এগুলো করতেছে। এবার কোথায় গেল আর কি। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু আমি এনসিপির যে রাজনীতি, এবং এনসিপি, মাহবুব আপনার সাথে যোগ করি, এনসিপি বলেছিল জামাত একটি মৌলবাদী রাজনৈতিক হ্যাঁ, দল, হ্যাঁ, উগ্র সাম্প্রদায়িক শক্তি, তাদের সাথে এনসিপির রাজনীতির যায় না। শুনেন, শুধু এনসিপি কেন, দেখেন আমাদের দেশে হয়েছে কি, রাজনীতিবিদরা এত বেশি কথা বলে না, কম কথা বলার কিন্তু অনেক মানে লাভ আছে। যেমন খালেদা জিয়া কেন এত জনপ্রিয়, কারণ উনি কম কথা বলতেন, কম কথা মানে কম ভুল, বেশি কথা মানে বেশি ভুল। এবং এই যে দেখেন আপনার নূর, যে ভিপি নূর, উনি বলেন নাই যে আমরা খুদকুড়া, মানে আওয়ামী লীগ আমাদেরকে অফার করছিল, আমরা মানে রাজি হই নাই, খুদকুড়া আমরা খাবো না, বলেন এইসব কথা। অনেকেই তো অনেক কথা বলছে, তাই না? দেখেন এনসিপির রাজনীতিটা আমাদের 70 দশকের যে জাসদীয় রাজনীতি একেবারে বিলে যায়, বুঝছেন? আমি তো তখন জাসদ করতাম, একেবারে বিলে যায়। সেটা কি, মুক্তিযুদ্ধের পরে একটা বিরাট বিজয়ের পরে আমরা ভাবলাম যে এই সমাজ পাল্টাই দিতে হবে, এই সমাজ, হ্যাঁ, একেবারে সমাজ পাল্টাই দিতে হবে। কিন্তু একটা প্রাচীন সমাজ, একটা প্রাচীন বটবৃক্ষ যে সহজেই উপড়ানো যায় না, হ্যাঁ, এইটা আমরা বুঝি নাই। এবং তখন মনে করছি যে আরে একটা স্ট্রেংথ আছে, হ্যাঁ। এবং তখন আমরা বুঝি নাই যে মানে এবং কতগুলো হঠকারী আমরা কাজ করে ফেললাম। যেমন 74 সালের আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও করা একটা হঠকারী, 7ই নভেম্বরে কিছু হঠকারী হয়েছে। তারপরে আমরা এমন হঠকারী করছি যে ইন্ডিয়ান হাই কমিশনার সমর সেনকে কিডন্যাপ করে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছি। হাউ ফানি, হাউ ইনফ্যান্টাইল ডিসঅর্ডার, হ্যাঁ, মানে কি করছি আর কি। তো এখন দেখেন এনসিপিও তাই, ওখানে মুক্তিযুদ্ধের পরে একটা আমরা করলাম, আর এখানে ওই যে 24-এর গণ অভ্যুত্থানের ফলে এরা মনে করলো যে এই সমাজ পাল্টাই দিব, এই করব সেই করব। আমরা কিন্তু প্রথম থেকেই বলতেছিলাম যে দেখেন রিপাবলিক পাল্টে দেবো, হ্যাঁ, সব কিছু করবে আর কি।